নতুন ফর্মুলা কার্যত আবিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার অঙ্কের ফর্মুলা। যে অঙ্কের ফর্মুলাতে যোগ করলে কমে। আপনারা কি এরকম কোনো অঙ্ক জানেন যেখানে যোগ করলে কমে? কিন্তু রাজনীতি একেই বলে। রাজনীতি সেই জন্যই সকলের জন্য নয়, আমার আপনার জন্য নয়। যোগ করলে কমে, এই রাজনীতিটা করতে যারা পারেন তারাই বোধহয় ওই রাজনীতির আঙ্গনে তাদেরকেই বেশি মানায়। আমি আপনাদের সামনে এই যোগ করলে কমার তত্ত্বটা কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম ব্যাখ্যা করব, এবং আপনাদের ব্যাখ্যাটা শোনা এই কারণেই প্রয়োজন, তার কারণ আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তার আগে, আমি পর্ব শুরু করার আগে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও দেখিয়ে শুরু করব। এই ভিডিওটা একবার দেখে নিন আপনারা। কেন এসেছিলেন? কেন এসেছিলেন? কেন এসেছিলেন? বলুন বলুন, কেন এসেছিলেন? কি করতে এসেছিলেন? কোথা থেকে এসেছেন? কোথা থেকে? বাংলাদেশ থেকে। বসলেন না কেন? নিশা ওকে ভিতরে দেন। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? বাকিগুলো কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে বস না, দেখলেন, এরকম ভিডিও আপনি নেট মাধ্যমে একেবারেই প্রচুর পেয়ে যাবেন। এটা কোনো রেয়ার ভিডিও না, আপনি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এই ধরনের ভিডিও পেতে পারেন সোশ্যাল মিডিয়াতে। তবে সেটি কোথায়, কোথাকার, কবে তোলা, এই সমস্ত তথ্য তো সরাসরি বলা সম্ভব না, কিন্তু এগুলো একেবারেই প্রকাশ্যে চলে আসে। এবার এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখলেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তারা বিভিন্ন জায়গায়, খবরের কাগজের পাতায়ও পড়েছেন যে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন। তারা কোন ভাষায় কথা বলছিলেন একটু খেয়াল করেছেন? সকলেই বাংলা ভাষাতেই কথা বলছিলেন। কাজেই এই যারা গ্রেপ্তার হলো তারা যদি আমাদের এই রাজ্যে তৈরি হয়ে যাওয়া তাদের আধার কার্ড, ভুয়ো আধার কার্ড এবং অন্যান্য সার্টিফিকেট দেখিয়ে যদি দাবি করতেন যে তারা ভারতবাসী এবং যেহেতু তারা বাংলায় কথা বলছেন তাই তারা বঙ্গবাসীও, এটা মেনে নেওয়ার খুব একটা কারণ নেই, যতই রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল কংগ্রেস বলতে থাকুক না কেন। আমি কেন এ কথা বলছি আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। তার আগে আপনাদের যেটা দিয়ে শুরু করলাম, যে কোন সেই ফর্মুলা যেখানে যোগ করলে কমছে। দেখুন, ধরে নিন নির্বাচনের আগে দুজন বাঙালি রয়েছে, বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে আরো দুজন আসলো, সংখ্যাটা বেড়ে কত হলো? অঙ্কের অঙ্কের হিসাবে সংখ্যাটা বেড়ে 4 হওয়ার কথা। সেই 4-এর ভাগটা কার কাছে গেল? তৃণমূল কংগ্রেসের কাছে। অর্থাৎ যতই বাংলাদেশ, মায়ানমার যারা যেখান থেকেই আসুক না কেন, তারা যদি এইখানে এসে শাসক দলে ভোট দেয় তাহলে তার লাভের গুড়টা শাসক দলের কাছেই যাবে, তাদের যুক্ত হবে। কিন্তু বিযুক্ত কোথায় হচ্ছে? বিযুক্ত হচ্ছে আমার আপনার কাছ থেকে। কেন? আপনারা সকলেই জানেন যে রিসোর্স তো লিমিটেড, রিসোর্স আনলিমিটেড হয় না। এই ধরুন চাকরির সংখ্যা লিমিটেড, প্রাইভেটে বলুন আর গভর্নমেন্টে বলুন, কিংবা ধরুন খাদ্যবস্তু যেটা, খাদ্য যেটা তৈরি হচ্ছে, শস্য যেটা তৈরি হচ্ছে সেটা লিমিটেড, বস্ত্র বাসস্থান সেগুলো সব লিমিটেড, জমি জায়গা সবই লিমিটেড। কাজেই ওই যে দুটোকে আপনারা সাদরে যাদের আহ্বান করে ডেকে আনলেন, ভাগটা কাদের ছাড়তে হবে? আপনাদের। অর্থাৎ যুক্ত হচ্ছে তৃণমূলের ঘরে, বিযুক্ত হচ্ছে আমার আপনার ঘর থেকে। তাহলে যোগ করলে কমছে আমাদের, তাই না? এমন এক রাজনীতির ফর্মুলা যেখানে যোগ করলে কমছে। আবার কি মজার, এই যোগ করছে মানে যোগের ফল পাচ্ছে শাসক দল আর কমার ফল পাচ্ছি আমরা। তা সত্ত্বেও আমরা কিন্তু বেশ রাজি রয়েছি, আমাদের কিন্তু খুব একটা আপত্তি নেই, তার কারণ যতই ওখান থেকে আসুক আমরাও নাকি খুশি। যাই হোক, আমি আপনাদের সামনে আরো একটা ভিডিও দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এতই অঙ্ক কষছেন এখন যে গতকাল তিনি একটা আনুষ্ঠানিক সরকারি প্রোগ্রামে, সেখান থেকে পর্যন্ত তিনি সরকারি প্রোগ্রামে সেখানে পর্যন্ত তিনি রাজনৈতিক কথা বলে এই যোগ বিয়োগের অঙ্ক, কে হিন্দু, কে মুসলিম, কে বাংলাদেশি, কে ভারতীয়, এই সমস্ত কথাগুলো যেগুলো গত ঠিক একদিন আগে রাজনীতির মিছিল এবং মঞ্চ থেকে বললেন, সেগুলো একেবারেই অবলীলাক্রমে সরকারি মঞ্চ থেকেও তিনি বলেন, এবং তিনি এটা করতে অভ্যস্ত, এটা নিয়ে নতুন কোনো কথা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যেটা বলছেন যে তাদের মূলত ইস্যু বাংলা বললেই নাকি তাদেরকে বার করে দেওয়া হচ্ছে রোহিঙ্গা বা বাংলাদেশি বলে, এই কথাটা কি আদৌ সত্য? বোধহয় সত্য নয়। আমি আপনাদের সামনে প্রমাণ করব আজকে ভিডিও দেখিয়ে প্রমাণ করব আপনাদের সামনে। যদি প্রমাণ করতে না পারি, আপনারা না হয় তখন কমেন্ট করে চলে যাবেন যে না, খুব একটা জোরদার কিছু পেলাম না। দেখুন, আমি আপনাদের সামনে তৃণমূল কংগ্রেসের টুইট করা একটা টুইট দেখাবো। একজন বাঙালি হিসাবে সঠিক কাগজপত্র সহ দোকান রাখা এখন গুজরাটে অপরাধ। বাঙালি বিরোধী মনোভাব এবং ভাষা লজ্জার এই আকস্মিক উত্থান বিজেপি ইন্ডিয়া শাসিত রাজ্যগুলিতে এলোমেলো নয়, এটি ভারতের বৈচিত্র্য এবং প্রাণবন্ত বাঙালি সংস্কৃতির ওপর একটি ঘৃণ্য আক্রমণ। আরো কিছু লেখা রয়েছে, আমি পড়লাম না। যাই হোক, এবং এবার আসুন ভিডিওটা আপনাদের সামনে দেখাই। ভিডিওটা কিন্তু দেখবেন। আমি আপনাদের সামনে, অন্তত আমি বিশ্বাস করি প্রযুক্তির ছাত্র হিসাবে, আজকে প্রায় 16 বছর ধরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রযুক্তিগত বিষয়ে ধরে কাজ করার সুবাদে, এবং যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড প্রযুক্তি, তাই আমার বিশ্বাস এই ভিডিওটি মর্ফ, অর্থাৎ এই ভিডিওটি একেবারে কাটাছেঁড়া করে ভিডিওটি আপলোড করা হয়েছে, আমার ব্যক্তিগত মতামত। আসুন ভিডিওটা আগে দেখে নি, ভালো করে শুনবেন। ভিডিওটা কাটা রয়েছে, অর্থাৎ কেটে জোড়া রয়েছে ভিডিওটা, শুনুন। बंगाली बोर्ड लगाया, बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है इसमें एड्रेस? मोबाइल में है कुछ? ये बंगाली শুনলেন এখানে কি ভিডিওটা দেখা যাচ্ছে? না, একজন দোকানি, তিনি হিন্দিতে কথা বলছেন, 2-3 জন পুলিশ সামনে দোকানের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন, জিজ্ঞাসা করছেন যে আপনি বাঙালি? তখন এর উত্তরে দোকানদার কি বলল সেটাকে কেটে দেওয়া হয়েছে। এটা আমার ব্যক্তিগতভাবে, আমার নলেজ থেকে আমি বলছি, প্রমাণ করার ক্ষমতা আমার নেই, প্রমাণ করতে পারবো না, কিন্তু আমার নলেজ থেকে বলছি, ভিডিওটা এই জায়গাতে পুলিশ যখন জিজ্ঞাসা করছেন যে আপনি কি বাঙালি, তা যদি না হয় তাহলে আপনি বাঙালি বোর্ড কেন লেখা রয়েছে ওখানে, তখন ইনি যা উত্তর দিয়েছেন, তিনি বাঙালি না বাঙালি নন, সেই উত্তরটাকে কেটে দেওয়া হয়েছে। এটা আমার নলেজ থেকে বলছি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এরপরে দেখুন, তারপরে কনভারসেশন চলে এবং আলটিমেটলি হাইলাইট করা হয়েছে কোন বিষয়টি, যে আপনি বাঙালি, আপনার দোকানের নেম প্লেটে বাংলা লেখা রয়েছে, এটাকে হাইলাইট করা হয়েছে। অর্থাৎ এমনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে পুলিশ বাংলা দেখে দেখে দোকানে ঢুকে যাচ্ছে। কিন্তু এই ভিডিওটা পরিষ্কার হয়ে যেত যদি ভিডিওর অরিজিনালটা পাওয়া যেত। আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, তার কারণ, এবং অরিজিনালটা আমি পেলাম না, পাওয়া সম্ভব নয়, তার কারণ কোনো একটা রাজনৈতিক দল এত বোকামো কাজ করবে না। এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা, সুরাত আপডেটস বলে একটা ইউটিউব চ্যানেলের নামও রয়েছে, কিন্তু সেই চ্যানেলে গিয়ে আমি এই ভিডিওটা পেলাম না। জানি না এই ভিডিওটা কেনা হয়েছিল কিনা বা ডিলিট করে দেওয়া হয়েছিল কিনা, সেটা আমি বলতে পারবো না। কিন্তু দেখুন, এই ব্যক্তি যে দোকানদার, তিনি যদি উত্তরটা দিতেন, পুলিশ যখন জিজ্ঞাসা করছে আপনি বাঙালি, তাহলে বাংলায় বোর্ড লেখা রয়েছে, উনি হয়তো তাহলে বলতেন কিছু একটা, যে না আমি বাঙালি না, হয়তো আমার মালিক বাঙালি, কিছু একটা বলতেন, কিন্তু সেই উত্তরটা শোনানো হয়নি। এবার পুলিশ কিন্তু বাঙালি দেখে আসেননি, পুলিশ এই ভিডিও দেখে মনে হচ্ছে পুলিশ সকলের কাছেই গিয়ে তাদের পরিচয়পত্র জানার চেষ্টা করছেন, যে তাদের কাছে আধার কার্ড বা তাদের কাছে কিছু রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছে। এবার এই ঘটনাটা একটা গুজরাটের দোকানে বাংলা ভাষা কিছুটা হলেও, সেটা খুবই কম সংখ্যক, সেটা একটু মানে খুব বেশি কমন নয়, তাই সেই কারণে পুলিশ, বাংলাদেশিরাও যেহেতু ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই পুলিশ ইনভেস্টিগেট করতেই যাবে। কিন্তু এখানে কি ভিডিওতে কোথাও দেখানো হয়েছে যে এই লোকটিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে বা পুলিশ এই লোকটিকে ডিপোর্ট করে দিয়েছে? না তৃণমূল কংগ্রেসের মেসেজে এই কথা বলা রয়েছে, না এই ভিডিওতে দেখা যাচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছে সেটা সঠিক নয়। আমি আপনাদের সামনে আরো একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা দেখুন তো, এই একই গুজরাটের ভিডিও দেখাবো, কিন্তু অন্য ভিডিও। তৃণমূল কংগ্রেস যে বলার চেষ্টা করছে যে বাংলা বললেই পুলিশ চলে যাচ্ছে, আসলে না, পুলিশ সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে তাদের বৈধ পরিচয়পত্র রয়েছে কিনা, যদি না থাকে তাহলে তারা ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, এটা করতে গিয়ে ভুলও হয়েছে, সেই ভুলটা রেকটিফিকেশনও করা হচ্ছে,
কিন্তু দুটো ভুল হচ্ছে বলে পুরো প্রক্রিয়াটা বাতিল করে দেবো, এটা তো আর হয় না, তাই না? দুটো ভুল হচ্ছে বলে আমি পুরোটা বন্ধ করে দেব। ধরুন রাস্তা সারানো হচ্ছে, দুটো জায়গায় দুটো লোক সঠিকভাবে কাজ করছে না বলে ভারতের কোথাও রাস্তা তৈরি করা হবে না, সব উন্নতি বন্ধ হয়ে যাবে, এটা তো সম্ভব নয়। তাহলে ভুল হলে সে ভুলটাকে শুধরে নেওয়া যাবে। আমি আপনাদের সামনে আবার একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা দেখুন তো, গুজরাটেরই ভিডিও। আচ্ছা দেখুন তো বাংলাদেশিরা এরা কি ভাষায় কথা বলছে, দেখুন তো বাংলা ভাষায় কথা বলছে কিনা, দেখুন তো এটা বলছে কিনা যে তারা অবৈধভাবে গুজরাটে প্রবেশ করেছিলেন কিনা। আসুন দেখাই ভিডিওটা। নাম? রিয়া পিতা? মোশারফ গাজী। বাংলাদেশে কোথায় বাসা আপনার? বাংলাদেশে আমার বাড়ি বিষ্ণুপুর, কোন জেলা? নড়াইল জেলা। নরজা। ইন্ডিয়াতে কোথায় ছিলেন? ইন্ডিয়াতে গুজরাটে ছিলাম, আহমেদাবাদ। গুজরাটে। আচ্ছা, গুজরাটের থেকে কেন বাংলাদেশে ফিরে আসলেন? আমরা ওই জায়গায় থাকতাম, আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। ঘর বাড়ি ভেঙে দিয়েছে? কারা ভেঙে দিয়েছে? ওই জায়গার লোকরা ভেঙে দিয়েছে। হিন্দুরা? হ্যাঁ, ও আচ্ছা। তো কত বছর ধরে ইন্ডিয়ায় ছিলেন আপনি? আমি 5 বছর। 5 বছর ইন্ডিয়াতে ছিলেন। আচ্ছা, ইন্ডিয়াতে আপনি কিভাবে গিয়েছিলেন, বৈধভাবে না অবৈধভাবে? এইখান থেকে তো গিয়েছিলাম, অবৈধভাবে। হ্যাঁ অবৈধভাবে। আচ্ছা, তো মানে আপনার হাজবেন্ডও তো বাংলাদেশি? হ্যাঁ, আমার হাজবেন্ড তো বাংলাদেশ। তার মানে ওখানে আপনার কিছুই নিয়ে আসতে পারেনি গুজরাট থেকে? মানে সব পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, সব কিছুই নিয়ে আসতে পারেনি? কিছু না। দেখলেন? এবার আমাকে বলুন, এই ভিডিওগুলো কি তৃণমূল কংগ্রেস বা শাসক দলের কাছে আসছে না? যে আমাদের দেশে কোনো সংবিধান পারমিশন দেবে না যে ভারতের কোনো লোককে বাংলা বললে অন্য দেশে পাঠিয়ে দেওয়া। এটা তৃণমূল কংগ্রেসও জানে, সাধারণ মানুষও জানে। কাজে এটা নিয়ে ভুল ন্যারেটিভ তৈরি করার কোনো কারণ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলা বললেই যদি বাঙালি হয়, তাহলে এরা কি কারা, যারা পরিষ্কারভাবে বাংলায় বলছিলেন যে আমরা 5 বছর ধরে গুজরাটে রয়েছি, আমাদের সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। তাহলে সেই কাজটা সঠিক করা হয়েছে না সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়রা চাইছেন না? রাজনৈতিক নেতারা চাইবেন খুব স্বাভাবিকভাবে, বিশেষ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন বিরোধী নেত্রী ছিলেন, আপনারা দেখেছেন তিনি লোকসভাতে সোচ্চার হয়েছিলেন এই রোহিঙ্গা, এই বাংলাদেশিদের ভারতে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জন্য। কাগজ ছুঁড়ে স্পিকারের দিকে বা ডেপুটি স্পিকারের দিকে ছুঁড়ে মেরে দিয়ে এসেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শাসকের আসনে, এই ভোট এখন তার মূল মেরুদণ্ড, তার ভোটারদের লিস্টে, সেই কারণে তিনি এটাতে যুক্ত করতে চাইবেন। এবং সেটা তো পরিষ্কারভাবে বলা যাবে না যে আরে বাংলাদেশই হোক আর মায়ানমারই হোক, এত বাছাইয়ের কি রয়েছে, ভোট তো আমাদের পড়বে। যারা এই গুজরাটের বাসিন্দা হয়েও যে প্রমাণ আমি আপনাদের সামনে দিতে পারলাম, তাহলে এই প্রমাণ কি শাসক দলের হাতে নেই? নিশ্চয়ই রয়েছে। তাহলে শাসক দল কেন বলছে না যে ঠিক আছে, যারা বাংলাদেশি তোমরা প্রমাণ পাচ্ছ, সেই প্রমাণগুলো নিয়ে নিশ্চিতভাবে জনসমক্ষে আনো? সেই দাবি তিনি করতে পারেন। যাদেরকে ডিপোর্ট করছো, সেই ডিপোর্টের একটা লিস্ট তোমরা তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করো, আমরা ভেরিফাই করব যে পশ্চিমবঙ্গ থেকে যাদেরকে তোমরা বাংলাদেশি বা মায়ানমার বলে ডিপোর্ট করে দিলে, এবং তাদের সমস্ত পাবলিক এভিডেন্স গুলো তোমরা সাথে রাখো, তোমরা ওয়েবসাইটে প্রকাশ করো। এটা তিনি দাবি করতে পারেন যে তাদের ফেক ভোটার আইডি কার্ড নাম্বারটা দিন, ফেক যদি কোনো পাসপোর্ট থাকে কিংবা আধার কার্ড থাকে, তার নাম্বারগুলো প্রকাশ করে দেখান, আমরা যাচাই করে দেখবো যে তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা। সেইটা তিনি করতে পারেন। যদি আমরা প্রমাণ পাই পশ্চিমবঙ্গের নাগরিক, তাহলে আমরা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। সেই লড়াইটা নিশ্চিতভাবে করা উচিত এবং মুখ্যমন্ত্রী সেটা চাইতে পারতেন। কিন্তু আজকে যেখানেই এই অপারেশন হচ্ছে সেখানেই আটকে দেওয়ার মতো ঘটনা কি সঠিকভাবে আপনারা মনে করেন? আমি আরো একটা আপনাদের সামনে ঘটনা দেখাবো। দেখুন, এই ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা ঘটনা। ভণ্ড সাধুদের ধরতে অভিযান, নাম দেওয়া হয়েছে পৌরাণিক অসুরের নামে। কি এই অপারেশন কালনেমি? অপারেশন কালনেমি চালু করেছে উত্তরাখণ্ডের সরকার। কি এই কালনেমি? না, কালনেমি হচ্ছে যে অনেক লোকজন তারা নিজেদের সাধু পরিচয় দিয়ে মানুষদের জ্বালাতন করছে,
টাকা তুলছে এবং টাকা না দিলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, তাদের মধ্যে অধিকাংশই সাধুই নন, হিন্দু ধর্মের ওপর একে অনাস্থা তৈরি করার চেষ্টা করছে এরা। এবং এদেরকে যখন ধরতে যাওয়া হচ্ছে, এখনো পর্যন্ত যখন আমি খবর করছি 82 জনকে গ্রেপ্তার, এরকম অসৎ বাবাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং এদের মধ্যে অনেকেই রয়েছে মুসলিম সম্প্রদায়ের, বাংলাদেশ থেকে। ভাবুন, অর্থাৎ ধর্ম কার্যত পরিবর্তন করার মতো ঢং করে, মানে ভঙ্গি করে তারা হিন্দু ধর্মের যে ওই তিলক এই সমস্ত কিছু পড়ে সাধারণ মানুষের ওপর আস্থা জন্মানোর চেষ্টা করিয়ে বাংলাদেশের লোকজন তারা ভারতের বিভিন্ন জায়গায় এসে এক্সটর্শন করছে। এবার এগুলো কি আপনারা সমর্থন করেন? এবং আমি আপনাদের সামনে দুটো জায়গা পড়ে শোনাচ্ছি, একবার দেখুন আপনারা। ধামি আরো জানিয়েছেন রবিবার 34 জন ভণ্ডকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 23 জন অন্য রাজ্যের বাসিন্দা। তিনি উল্লেখ করেছেন যে বিগত কয়েকদিনে পার্বত্য রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট 82 জন ভুয়ো বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পরেরটা খুব ইম্পর্টেন্ট। পুলিশ সূত্রের খবর, শুক্রবার দেরাদুনের সাহসপুর এলাকা থেকে ধৃত ভণ্ড সাধুদের মধ্যে করুণ রাকম ওরফে শাহ আলাম নামে এক বাংলাদেশের নাগরিকও ছিলেন। ভাবুন, নাম বদলে, ধর্ম বদলে বাংলাদেশের নাগরিকরা এখানে সাধু পর্যন্ত হয়ে যাচ্ছে। অথচ এগুলো নাকি আমাদের সহ্য করতে হবে, এগুলো নাকি প্রথমত ধর্মের আস্থার ওপর আঘাত, প্রকৃত যারা সাধু তাদের ওপর মানুষের বিশ্বাস কমে যাবে এই সমস্ত ভণ্ডদের জন্য। এবং এরা ভারতেরও ভণ্ড নয়, এরা বাংলাদেশের ভণ্ড। এদের বিরুদ্ধে আমাদের এই প্রশাসনের কোনো বক্তব্য নেই। প্রশাসনের বক্তব্য নাও থাকতে পারে, আপনাদেরও কি কোনো বক্তব্য নেই? আপনারাও কি যোগ করলে কমে এই সিদ্ধান্তে উপনীত হতে চাইছেন? এই ফর্মুলাতে আপনারাও আশ্বস্ত হতে চাইছেন? রাজনৈতিক নেতারা যোগ করলে কমে এটা প্রমাণ করে দেওয়া সত্ত্বেও আপনারা কি সেই কমার জায়গাতেই আসবেন? তাহলে ঠিক আছে, তাহলে কান্নাকাটি কেন করেন যে আমার ছেলে চাকরি পায় না, জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়, আমার ইনকাম বাড়ে না, জমির দাম বেড়ে যাচ্ছে, আমার পাশের বাড়ির লোক জমি নিয়ে আমার সঙ্গে ঝামেলা করছে? কেন এগুলো করবেন না? কারণ যোগ করলে কমে এই সিদ্ধান্ত জেনেও তো আপনারা সেই সিদ্ধান্তের ওপরই আস্থা ভরসা দেখিয়েছেন। তাহলে নাচতে নেমে তো আর ঘোমটা টেনে লাভ আছে কি? সেই কারণেই আপনাদের সামনে বললাম যে অঙ্কটা পরিষ্কার। যোগের খাতায় বাড়ছে শাসক দলের আর বিয়োগের খাতায় কমছে জনগণের। এইটা জানার পরেও যদি মনে করেন যে ঠিক আছে এটাতেই আস্থা রাখতে চাই আমরা, তাহলে রাখবেন, তাহলে কিন্তু কান্নাকাটি অন্তত নয়। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে।